সকাল, কেমন আছেন সকলে? আই হোপ আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদের শরীর এবং মন দুটোই সুস্থ রয়েছে। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে সকাল 8:30 আর আমি এক কাপ চা খেতে বসে গেছি। দুপুরবেলা অনেক কাজ রয়েছে, কারণ বাড়িতে বেরিয়ে আসছি অনেক দিন হয়ে গেছে। তো এদিকে তো অনেক কাজ পড়ে আছে, যেগুলো এখনও গুছগাছ তেমনভাবে করা হয়নি। মাঝে একটা দিন কেটে গেছে, আমি ভিডিও দিতে পারিনি। আসলে 2 থেকে 3 দিন যদি বাইরে থাকা হয় না, নিজের রুমের অবস্থা কিন্তু সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায়। চারিদিকে ধুলো বালি ময়লা জমে থাকে, আর রুমটা যেন চেনাই যায় না, এমন একটা পরিস্থিতি তৈরি হয়। তো যাই হোক, তেল শেষ হয়ে গিয়েছিল, রান্নার তেল ভরে নিলাম। এদিকে কাল কিছু সবজি আনা হয়েছিল রাতে, তো সেগুলো আমি কিন্তু বের করিনি। আর সবজিগুলো আমাদের খাবারের জন্য আনা হয়েছে ঠিকই, কিন্তু আমাদের পছন্দ মতো আনা হয়নি। আমার বড় মেয়েটার হচ্ছে আজকে জন্মদিন, তো আমরা কোনো অনুষ্ঠান পালন করব না, কারণ দেশের পরিস্থিতি খুব খারাপ আর মনের অবস্থাও অতটা ভালো নেই। আর আমার মেয়েটাই এগুলো আনিয়েছে ওর বাবাকে দিয়ে, ওরা ফ্রাইড রাইস খাবে। তো ভাবলাম যেহেতু ওর জন্মদিন আর কাউকে বলবোও না, কিন্তু ওদের পছন্দ অনুযায়ী রান্না করে দিই। তো সেই কারণে হচ্ছে ওই সবজিগুলো আমার বড় মেয়ে ওর বাবাকে দিয়ে আনিয়েছে, সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর এদিকে যে দেখো, আমরা যখন বাড়িতে যাই তখন কিন্তু অনেক মাছ নিয়ে আসি, মাংস নিয়ে আসি, ওখান থেকে টাটকা শাক সবজি নিয়ে আসি। তো এবারও ওরকমই কিছু নিয়ে এসেছি, যেমন মাছ নিয়ে এসেছি, হাঁসের মাংস নিয়ে এসেছি। তো এসে ওই দিন আর মাছগুলো কাটা হয়নি, রেখে দিয়েছিলাম। তো আজকে হচ্ছে আমি এগুলো কাটাকাটি করলাম। তো মাঝে আমার অনেকটা সময় কিন্তু চলে গেছে। আমি কিন্তু এখন দুপুরবেলা তোমাদের সাথে আবার ভিডিওটা শেয়ার করছি। সকালে তো দেখলে কি করলাম। তো এখন হচ্ছে দুপুর প্রায় 11টা বেজে গেছে, দুপুরে রান্নাও করতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠেই মাছ ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোকে এই যে কেটে আমি এখন বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দেবো। আর দুপুরে তেমন কিছু আজকে রান্না হবে না, অল্প কিছু রান্না করব। মিষ্টি কুমড়া ভাজি করেছি, আর সবার জন্য একটা করে ডিম, কারণ বিকেলবেলা আবার রান্না করতে হবে। যদিও আমি ওই খাবার খাবো না, আমার পছন্দ নয় খুব একটা। চাইনিজ খাবার তো সবারই মাঝে মাঝে খেতে ভালো লাগে, কিন্তু আমার সব সময় এগুলো পছন্দ না। যেটা আমার বাচ্চারা পছন্দ করে, আমি পছন্দ করি না অতটা। তো এই যে দুপুরবেলা ভাবলাম মেয়েটার জন্য একটু দই করি, ও পছন্দ করে। ও বলছিল মা একটু দই বানাও, ওর বাবা বলছিল কিনে নিয়ে আসি, কিন্তু বললো না মা করবে, মায়ের হাতেরটা খেতে বেশি ভালো লাগে। তো ভাবলাম ঠিক আছে, যেহেতু বলছে একটু দই বানাই। আর এখন না বসালে হচ্ছে ভালোভাবে বসবে না, তো সেই কারণে একটু দইটা আগে বানিয়ে নিচ্ছি। আমি 2 লিটার দুধ নিয়েছি, দেখতে পাচ্ছ। এটাকে ভালোভাবে জাল দিয়ে ঘন করে নেব, আর এই আর কি। তো এদিকে আমি ক্যারামেলটা তৈরি করছি কালার আনার জন্য। যদিও ক্যারামেলটা আমার বাসা অতটা বেশি ভালো হয় না, জানি না সবাই কিভাবে করে। তো আমি করি প্রত্যেকবারই, কিন্তু যখনই কালারটা আসে না, আমি কিন্তু তখনই একটা ফুড কালার ব্যবহার করি। এই যে এতটুকু কালার এসেছে, তো আমি একটু সামান্য ফুড কালার ব্যবহার করেছি, সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে। তো আমার ওইদিকে দুধটা জাল দেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে এটা মিশিয়ে দেব। তো ক্যারামেলটার সাথে আমি হচ্ছে 1 কাপ দুধ দিয়ে ভালোভাবে গুলে নিয়েছিলাম, এবার সবটা মিশিয়ে দিয়েছি। এই যে দেখুন, এখন কিন্তু সম্পূর্ণ দুধটা গরম রয়েছে, কিন্তু এটা একটু ঠান্ডা করে কিন্তু আমাকে দইয়ের বীজটা দিতে হবে। আমি একটু দইয়ের বীজ কিনে নিয়ে এসেছি দই দোকান থেকে। তো এটা আর একটু ঠান্ডা হলে আমি তখন মিলিয়ে দেব। যদি এত গরম অবস্থায় দেই তাহলে ছানা কেটে যাবে। তো দেখুন, একটু ঠান্ডা করে আমি কিন্তু এখন দইটা ভালোভাবে ফেটে নিয়ে মিশিয়ে দিয়েছি। আমি মিষ্টি দই ব্যবহার করেছি, তবে খুব দ্রুত করতে গেলে যেটা করা হয়, টক দইটা ব্যবহার করলে তাড়াতাড়ি হয়, কিন্তু অসুবিধে নেই, আমি এভাবেও পারবো, কারণ আমি চুলোতে করে নেব। এটা সময় লাগিয়ে করব না, সেই কারণে আর সমস্যা হবে না। তো এই প্রসেসিংটা দেখলেন কিভাবে করা হয়, তো আশা করছি আপনারা পারবেন। তো একেবারে লো আছে আমি এটা কিন্তু চুলায় কড়াইয়ের মধ্যে দিয়ে রাখবো প্রায় 1 থেকে 2 ঘন্টা, তাহলে কিন্তু দইটা হয়ে যাবে। তো গাইজ, এখন কিন্তু সন্ধ্যাবেলা আমার ফ্রাইড রাইসটা রান্না করা হয়েছে। আমি কিন্তু আমার জন্য রুটি করে রেখেছি, আমি এগুলো খাবো না, চিকেন ফ্রাইটা খাবো রুটি দিয়ে। কিন্তু ফ্রাইড রাইস আমি পছন্দ করি না খুব একটা, মাঝে মাঝে ভালো লাগে। আমি পোলাওটা পছন্দ করি, বিরিয়ানিও অত বেশি ভালোবাসি না। আর এই যে সবজিটা করেছি, সবজিটা দারুণ হয়েছিল খেতে। এই যে চিকেনটাও ফ্রাই হয়ে গেছে প্রায়,
ওদিকে আমার মিনি দুইটা কিন্তু খাবারের জন্য বসে আছে, ওদেরও খাবার দিয়ে দেবো। মিনু আসছে, তারপরে জয়া আসছে, ওই যে দেখতে পাচ্ছ তোমরা নিচে জয়া মিনু একের পর এক আসছে। তো যাই হোক, এদিকে আমার রাইসটা তৈরি হয়ে গেছে, ঢেকে রেখে দিয়েছি। আর এদিকে চিকেনটাও প্রায় হয়ে গেছে। আস্তে ধীরে করছি। এখন সন্ধ্যা তোমার বাজে হচ্ছে 7:30 মেবি, এরকমই হবে। আমি দেখিনি আসলে তখন কটা বাজে, তবে ওরকমই হবে। তো এই টাইমটাতেই আমরা করেছি। যাই হোক, যেহেতু বাইরের কোনো লোক নেই সেই কারণে হচ্ছে কোনো তাড়াহুড়া ছিল না। আমরা রাতের খাবারটা হিসেবেই খাবো। শুধু অহনার পিসা আসবে, আর হচ্ছে ওদের সাথে মেলামেশা করে দুইটা বাচ্চা আছে, ওরা দুই ভাই, যাদেরকে আমার মেয়েরা ভাইফোঁটা দিয়েছিল এবার। তো শুধু ওরা দুজন থাকবে। তো এই আমাদের পরিবার, আর ওর পিসা আছে এই যে সাথে। আমরা সবাই মিলে এটা করছিলাম। আর এই যে দুইটা ছেলে আছে দেখতে পাচ্ছেন, ওদের ভাইফোঁটা দিয়েছিল, সেই কারণে যে কোনো বিষয়ে ওরা আমাদের সঙ্গে থাকে, ওদের ছাড়া কিছু করতে পারি না। এই হচ্ছে আমাদের আজকে খাওয়া দাওয়া। আর অহনা বাবা কেকটা কেটে বাহিরে চলে গেছে পড়াতে। তো গাইজ, আজকের ভিডিওটা এতটুকুই ছিল। আর এই যে খাবারের শেষ পাতে দই দেখতে পাচ্ছেন, আমার দইটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আপনারা দেখুন কেমন হয়েছে। আমি তার আগে বিদায়টা নিয়ে নিই। যদি আজকে ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে। যদি অনেক বেশি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যদি অনেক বেশি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করতেও পারেন।